সকল ইসরায়েল নামক ফিলিস্তিনিদের বাপ-দাদাদের দখলকৃত ভূমিতে আগুন এমন ভাবে খেলা করছে যেন সব দখলদারদের একদিকে একাট্টা করতে চায় এবং তাদেরকে শাস্তি দিতে চায়। এমত অবস্থায় ইসরায়েল ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে রাস্তার ফকিরের মতো হেল্প চাচ্ছে, যেখানে স্পেশাল ভাবে সাইপ্রাস এবং গ্রিসের কাছেও সাহায্য চায় ইসরায়েল। এন্ড গ্যাস হোয়াট, গ্রিস এবং সাইপ্রাস দুটি দেশই তাদের মুখের ওপর বলে দেয় এ ব্যাপারে তারা কোনো সাহায্য করতে পারবে না। মজার ব্যাপার হচ্ছে এই ওয়াইল্ড ফায়ারের জন্য ইসরায়েলকেই দায়ী করছেন অনেক বিশ্লেষকরা, কেননা ইসরায়েলকে এর আগে অনেকবার সাবধান করা হয় ফিলিস্তিনে সিজ ফায়ারের জন্য, কিন্তু তারা তা না করে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর জন্য অত্যাধুনিক সব সমরাস্ত্র আর বিমানের পেছনে লাগামহীন টাকা খরচ করতে থাকে আর হত্যা করতে থাকে হাজার হাজার নারী পুরুষ আর নিষ্পাপ শিশুদের। ফান ফ্যাক্ট হচ্ছে যে গাছগুলো এখন ইসরায়েলে পুড়ছে, সে গাছগুলো লাগানোর ইনিশিয়েটিভ নেওয়া হয় 1948 সালে, যখন ইসরায়েল জোরপূর্বক ফিলিস্তিনিদের কাছ থেকে ভূমি দখল করে ইসরায়েল নামক রাষ্ট্রটি গঠন করে। এমত অবস্থায় দখলকৃত খালি জায়গাগুলো সুশোভিত করার জন্য তারা সে সময় এক্সপেন্সিভ সব ইউরোপিয়ান জাতের গাছ ইম্পোর্ট করে সেখানে লাগায়, যাতে করে সেটেলাররা মজলুম ফিলিস্তিনিদের জায়গায় থেকে আরামে আয়েসে ইউরোপিয়ান ফিল নিতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেই একই জায়গায় যেখানে তারা ইউরোপিয়ান ট্রিজ লাগিয়েছিল, সেই জায়গা থেকে এবং সেই বৃহৎ জায়গাগুলোতেই কিন্তু ওয়াইল্ড ফায়ারটি শুরু হয়েছে। অনেকেই বলছেন এই সেকুলার কলোনিয়াল বনভূমিতে যেভাবে আগুন লেগেছে তা আশেপাশের যে কোনো আরব ভূমিতে কখনোই তারা হতে দেখেননি। আরব ভূমি অলিভ গাছের জন্য অত্যন্ত জনপ্রিয়, যেখানে অনেক জেনারেশনের পর জেনারেশন আরবরা অলিভ সহ বিভিন্ন উন্নত মানের গাছ রোপণ করে আসছেন। সেই আরব ভূমি বেষ্টিত অঞ্চলে একমাত্র ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডেই আগুন সব পুড়ে ছাই করে দিচ্ছে। তা যেন একটা উদাহরণ হয়ে থাকলো। পরিশেষে একটাই কথা বলার, that nature has its own way to punish, and clearly what it is doing right now.